আসসালামু আলাইকুম। এটা একটি শিক্ষামূলক না, সবাই ইউজার ফ্রেন্ডলি করার জন্য এসি সবার বাসায় কম বেশি আছে, তবে বাংলাদেশের মধ্যে গ্রি এসিটাই বেশি প্রচলিত আমার মনে হচ্ছে, বা যারা ইউজ করেন তাদের জন্য সুবিধা হবে। আজকে রিমোটের প্রত্যেকটি বাটনের ফাংশনটা আমি একটু আলোচনা করব। আমিও জানতাম না, কিছুদিন আগে আমিও ফেসবুকে একটা পোস্ট পড়ার পর প্রত্যেকটা বাটনের ফাংশনটা জেনে নিয়েছি। আজকে তাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যাতে সবাই ইজিলি সব বাটনের ফাংশন এবং কত টেম্পারেচারে সেট করে রাখলে বিলটা কম আসবে, সাথে এসির রুম টেম্পারেচারটা কমফোর্টেবল ফিল হবে, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে অন অফ বাটন, এটা অন অফ করে নেব আমরা। করার পর প্রথম যে বাটনটি আসছে সেটি হচ্ছে মুড বাটন। মুড বাটনের মধ্যে কয়েকটি ফিচার আছে বা কয়েকটি মুড আছে, যেমন প্রথমেই আসবে অটো মুড। ট্রায়াঙ্গুলার শেপ যে চিহ্নটা আসছে সেটা হচ্ছে অটো মুড। এরপরে এটা হচ্ছে কুল মুড, এরপর হচ্ছে ড্রাই মুড, ফ্যান মোড, এরপরে হিট মোড। প্রথমে আসা যাক অটোতে। এই মোডে ক্লিক করলে প্রথমে আসবে অটো মুড। রুমের টেম্পারেচার দেখে এসি, কুল, ফ্যান, ড্রাই মোডে চলবে। এই মোডে এসি চালানোর দরকার নাই, বিল বেশি আসবে। এরপরে আসছে কুল মুড। এই মুড হচ্ছে এসির ডিফল্ট মুড। কুল মুড সেট টেম্পারেচার 26 রাখবেন, এটা রুমকে ঠান্ডা দিবে। এরপরে আসছে ড্রাই মুড। এটি বর্ষাকালের জন্য। রুম যখন স্যাঁতস্যাঁতে বা ভেজা থাকবে তখন রুমের এই মুড চালু করতে হয়। কম্প্রেসর তখন কম ওয়াটে চালু হয়, ইনডোর ফ্যান লো স্পিডে থাকবে তখন। এরপর আসছে ফ্যান মোড। ফ্যান মোডে শুধু ইনডোরের ফ্যান চলবে, এসি ঠান্ডা বা গরম কিছুই দেবে না, এই মোডে নর্মাল ফ্যানের মতো কাজ করবে। এরপরে আসছে হিট মোড। এটা সবার এসিতে থাকে না, রিমোটে প্রত্যেকটা রিমোট যেহেতু সিমিলার, সো এই মোডটা থাকলেও সব এসিতে কাজ করবে না। যাদের এসিতে হিট মোডটা রয়েছে তাদের এসিতেই কাজ করবে। এবার আসি আমরা পরের বাটন, হচ্ছে ফ্যান মোড। ফ্যানের মোডের মধ্যে তিনটি আছে, যেমন একটা অটো, এরপর হচ্ছে লো, এরপর হচ্ছে মিডিয়াম, এরপর হচ্ছে হাইয়েস্ট। যদি আমরা টেম্পারেচার ঠান্ডা করে, যেমন মুড যদি আমরা গরমকালে কুল দিয়ে ফ্যানটা বাড়িয়ে দেই, হাইয়েস্ট মোডে দেই, এবং ঘরটা আলটিমেটলি অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। সুইংয়ের জন্য আমি এখন দেখাচ্ছি যে মাঝখানে বরাবর আছে, এখন রাইট সাইডের দিকে আরও কর্নার দিকে, এটা হচ্ছে রাইট টু লেফট অথবা লেফট টু রাইটে আমরা করতে পারবো। এভাবে অটো মোড দিয়ে রাখলে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত রাইট টু লেফট ভাবে সুইং করতে থাকবে। এটা হচ্ছে আপ অ্যান্ড ডাউন, আমি কোন পজিশনে বসে আছি, কোন সাইডে বসে আছি সেটা লোকেট করে সেইভাবে অ্যাঙ্গেল করে রাখতে পারবো। যেমন উপরের দিকে, একটু নিচে, একটু মাঝ বরাবর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এরপরে আরও নিচে, আরও নিচে, আরও নিচের দিকে। এবং এটুক থাকলে মিডিয়াম টু 90 টু 120 পর্যন্ত এটা অ্যাঙ্গেল বরাবর ঠান্ডা দিতে থাকবে, বা বাতাসও ফ্লোটা অনেক আসবে। আমরা যখন রুমটা টেম্পারেচার নর্মাল ঠান্ডা হয়ে যাবে তখন ফ্যান মোডটা অটো করে দিলে যখন প্রয়োজন হবে তখন ফ্যানটা চালু হবে। দিছি টার্বো মোড। যখন আমরা বাহির থেকে আসবো, রুম প্রচণ্ড গরম, টার্বো মোডটা দেওয়ার সাথে রুম আগে যখন 20 মিনিটে ঠান্ডা হতো, এখন 5 থেকে 10 মিনিটের মধ্যে র্যাপিডলি ঠান্ডা হওয়া শুরু করবে। এবং এরপর আসি স্লিপ বাটন। এই বাটনে ক্লিক করলে এসি সেট করা টেম্পারেচার প্রতি ঘন্টায় 1 ডিগ্রি করে বাড়বে। মানে ইউজার সেট টেম্পারেচার যদি 18 ডিগ্রি রাখে রাত 12টার সময়, স্লিপ বাটন অন করে রিমোট রেখে দিলে তাহলে এসিটি 1 ঘন্টা পর সেট টেম্পারেচার 19 করবে, 2 ঘন্টা পর 20 করবে, এভাবে 25 পর্যন্ত যাবে। যারা সেট টেম্পারেচার 25 থেকে 26 রাখবেন, এই মোডে তাদের ইউজ করার কোনো দরকার নেই। এরপর আসতেছি আইফিল বাটন। এই আইফিল বাটনের কাজ হচ্ছে, ইউজার যখন সেট করে টেম্পারেচার করে রাখলাম 26 ডিগ্রি, কিন্তু এসি প্রচুর ঠান্ডা দিচ্ছে 22 ডিগ্রির মতো, সেক্ষেত্রে আমি যদি আইফিল ইট করে রাখি, আমার পাশে যদি রিমোটটি থাকে, তখন ইনডোরের সেন্সর কাজ না করে রিমোটের মধ্যে টেম্পারেচার একটা সেন্সর আছে, সেটি কাজ করবে। যদি রুম বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে দেখে, তখন ধরেন আপনি 25 সেট করে রাখছেন, তখন 25-এর দিকে চলে যাবে। সেটা ইনডোর ইউনিটের সেন্সর ইউজ না করে রিমোটের সেন্সর ইউজ করবে। এরপর আসতেছে টাইমার অন, টাইমার অফ। টাইমার অন অফ এই বাটন অন করে রাখলে সেট করা টাইমে এসিটি অন হবে। যদি এসি অফ করা অবস্থায় থাকে, টাইমার অন থাকলে সেই টাইমটাতে এসি অটোমেটিকলি আপনার এসিটা অন হয়ে যাবে। এরপরে আসতেছে ক্লক বাটন।
ক্লক বাটনের কাজ হচ্ছে এই বাটন দিয়ে অন অফ টাইম সেট করে রাখতে পারবেন। সাপোজ আপনি ঘুমিয়ে আসেন, রাত 12টার সময় ঘুমিয়ে পড়লেন, আপনি সেট করে রাখলেন 3টার দিকে এসিটি অফ হবে, ঠিক 3টা বাজে, রাত 3টা বাজে এসিটি অফ হয়ে যাবে। এরপরে আসতেছে হেলথ বাটন। হেলথ বাটনের মধ্যে যদি হোম বা গাছ থাকে, গাছ হচ্ছে হেলথ ফিচার। এই ফিচার অন করলে এসি আয়ন উৎপাদন করে রুমের বাতাসে হিউমিডিটির ভারসাম্য ঠিক রাখে এবং রুমে থাকা জীবাণু ধ্বংস করে। হেলথ মোডে আরেকটি ফিচার আছে যেটির নাম হচ্ছে স্কেভিনিং ফিচার। রুম থেকে ব্যাড স্মেল দূর করার জন্য এই ফিচার কাজ করে। যেটি রুমের ছবি দেখা যাচ্ছে সেটি ব্যাড স্মেল দূর করার জন্য সেটি ইউজ করা হয়। এরপর হচ্ছে কোয়েট বাটন। এই বাটনের ফ্যান স্পিড লোতে থাকবে, এসির ইনডোরের সাউন্ড কমবে, তবে এই বাটনে বৈদ্যুতিক বিল বেশি আসবে। এরপর আসতেছে টেম্পারেচার বাটন। টেম্পারেচার বাটন, এই বাটনে ক্লিক করলে সেট টেম্পারেচার, রুম টেম্পারেচার এবং আউটডোর টেম্পারেচার দেখা যায়। লাইট বাটন। লাইট যদি রাত্রে ঘুমানোর সময় এসিতে যে নাম্বারিংগুলো শো করে ওগুলো অনেক ব্রাইট দেখায় এবং পুরো রুম আলোকিত হয়ে থাকে, সেটি আপনি ডার্ক করার জন্য, রুমকে অন্ধকার করার জন্য লাইট সুইচ অফ অন করতে পারবেন। এসির ইনডোরের মধ্যে যে লাইটটা জ্বলে থাকে সেটা অফ করতে পারবেন, টোটালি অফ করা থাকে। এরপর কিছু হিডেন ফিচার দেখাচ্ছি যেগুলো দুইটা বাটন একসাথে প্রেস করার পরে আপনি করতে পারবেন। তার মধ্যে হলো নাম্বার 1 এক্স ফ্যান ফিচার। ফ্যান বাটনকে 3 সেকেন্ড প্রেস করে রাখলে রিমোটের সেট টেম্পারেচারের বাম পাশে যে ফ্যান বাটন যদি আপনি 3 সেকেন্ড ধরে রাখেন, 1 2 3, এখানে একটি ফ্যান বাটন চলে এসেছে। এটা হচ্ছে এক্স ফ্যান। এটার কাজ হচ্ছে যখন এসিতে কুল মোডে চালু করার পর এসির কুলিং চালু হলে এসির ইনডোরের কয়েল ভিজে যায় এবং পানি উৎপন্ন হয়। এই পানি পুরোপুরি ড্রেন লাইন দিয়ে বের হয় না, কিছু পানি এসিতে থাকে, পানির সাথে ধুলোও থাকে। এক্স ফ্যান চালু রাখলে রিমোট দিয়ে এসি বন্ধ করার পরও 3 মিনিট ইনডোর ফ্যান চালু থাকে এবং এই পানি বা ভেজা কয়েলকে শুকিয়ে ফেলে। এতে করে এসিতে ব্যাড স্মেল হয় না আর ভেজা কয়েল হ্রাস পড়ে না, তাতে ইনডোর কয়েল লিকেজ হওয়ার সম্ভাবনাও কমে যায়। আপনারা চাইলে এক্স ফ্যানটি অন করে রাখতে পারেন। এরপর আসতেছি সেলফ ক্লিনিং মোড। এসিকে রিমোট দিয়ে বন্ধ করে নেবেন, এরপর ফ্যান বাটন আর মুড বাটন একসাথে 5 সেকেন্ড প্রেস করে রাখবেন। বুঝতে হবে যে ক্লিনিং শুরু হয়ে গেছে। এরপর রিমোট রেখে দিন, এসি নিজে থেকে সেলফ ক্লিন হয়ে আগের মুডে চলে যাবে। সেলফ ক্লিনের আগে ফিল্টার পরিষ্কার করে নেবেন। সেলফ ক্লিনের সময় আওয়াজ হবে, ভয়ের কিছু নাই। এসি মুড, যে মুডে ইউজ করলে বিদ্যুৎ বিল সাশ্রয়ী হবে, সেটি করার জন্য টেম্পারেচার এবং ক্লক অন করার পর টেম্পারেচার বাটন ক্লক বাটন একসাথে চেপে ধরলে এসি মুডে চলে যাবে। এক্ষেত্রে ঠান্ডা বা গরমের যদি কোনো ইস্যু না থাকে, এই মোডে চালালে আপনার এসির বিদ্যুৎ বিল সাশ্রয়ী হবে। এবার আসতেছি চাইল্ড লক। এসি রিমোট যদি লক করে রাখেন তাহলে আপ অ্যারো বাটন অথবা ডাউন অ্যারো বাটন একসাথে প্রেস করলে, চেপে ধরে রাখলে রিমোট লক হয়ে যায়। আপ অ্যান্ড ডাউন বাটন যদি একসাথে ধরে রাখি তাহলে লক বাটনে চলে আসবে। এক্ষেত্রে আমরা যদি আননেসেসারি কোনো বাটন প্রেসিং হয়ে যায় সেক্ষেত্রে কোনো কাজ করবে না। আনলক করার জন্য সেম প্রসেসে আবার আপ অ্যান্ড ডাউন বাটন ধরে রাখলেই রিমোট আনলক হয়ে যাবে। থ্যাংক ইউ। আজকে যতটুকু সম্ভব আমার জানা ছিল প্রত্যেকটি বাটনের কাজ এবং কিভাবে এসি রাখলে বিদ্যুৎ সাশ্রয়ী হবে, প্লাস রুম টেম্পারেচার কমফোর্ট ফিল হবে, অতিরিক্ত ঠান্ডা লাগবে না, সেটি দেখানোর চেষ্টা করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।